আড্ডাগুলির অন্দরমহলে আরো একটা নতুন পর্ব নিয়ে এসে গেছি। আর আজকের আড্ডাগুলির অন্দরমহলে পেয়েছি যাকে আমার অত্যন্ত প্রিয় মানুষ, কবিতা বণিক কবিতাদি। কবিতাদি, তোমাকে আমাদের এই আড্ডাগুলির অন্দরমহলের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নমস্কার, তোমাকেও আমি অভিনন্দন জানাই, স্বাগত জানাই, এবং আড্ডাগুলি অন্দরমহলেকেও আমি স্বাগত জানাই প্রত্যেককে। আর আড্ডাগুলি অন্দরমহল দিনে দিনে আরো উদ্ভাসিত হোক, আরো বাইরে বেরিয়ে আসুক সবাইকে নিয়ে। আচ্ছা, তোমার সঙ্গে এরকম শরতের দিনে একটু গল্প করি। তুমি কেমন আছো? শুরুতেই যেটা জানতে চাইবো, তোমার কিরকম কাটছে দিন, একটু শুনি। ভালো থাকা একটা নিজের ওপরে, আমি ভালো আছি এটাই আমার ভালো লাগে। সবাইকে নিয়ে ভালো আছি। হ্যাঁ, সংসারে জ্বালা থাকে, কষ্ট থাকে, দেহের জ্বালা থাকে, কষ্ট থাকে, কিন্তু আমি ভালো আছি। আচ্ছা আচ্ছা, সেই ভালো থাকার যে মন্ত্রটা আর কি, সেই ভালো থাকার মন্ত্রটা তুমি কিভাবে পাও? দেখো, বাইরে উৎসব হচ্ছে, তবুও ভেতরে কিন্তু অনেক কষ্ট থাকে, প্রচুর মানুষের কষ্ট থাকে। সেসবের থেকে বাইরে যেতে হলে নিজের শারীরিক কষ্টকেও যদি তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এই যে ভালো থাকার মন্ত্র, সেটা কি করে তুমি এটার জন্য সত্যি বলতে কি, আমাদের যেমন ছোটবেলায় মা বাবারা চালিত করেছেন, শিক্ষকরা চালিত করেছেন, সেই আধ্যাত্মিক পথ এখন আমাদের প্রয়োজন। কারণ সেই আধ্যাত্মিক পথেও সেই গুরু প্রয়োজন। গুরু এমন একটা জিনিস, মা বাবাও গুরু বা শিক্ষকও গুরু, সবাই গুরু। তো সেই আমাদের ঠাকুরের যে গুরু, যেমন আমরা রবীন্দ্রনাথের একটা গানে পাই যে গানটা ধ্রুব সত্য মঙ্গলময় প্রেম ময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। এই যে ধ্রুব জ্যোতিটা দেখানো, সেই গুরুরই কাজ, আলো দেখানো। তো সেই জন্য সেই ঠাকুরের আশ্রিত হয়ে সেখানে তার সঙ্গ করা। আর ঠাকুরের যেটা এই যে আদর্শ গৃহস্থ জীবন গঠন, অর্থাৎ আমরা মায়েরাই বিশেষ করে একটা আদর্শ গৃহস্থ জীবন গঠন করে। তো সেই জন্য আমরা সংঘ করি, মায়েদের সংঘ করি, এমনি জেনারেল সংঘ করি। তো সেখানে কি হয়, এই যে একটা জীবন গঠন কি করে তৈরি করব ছেলে মেয়েদের, সেই যে শক্তি, সেই যে একটা আধ্যাত্মিক চেতনা জাগে, একটা নেগেটিভিটি দূর হয়ে যায়। সেটাই বলছি আর কি, যে আমরা পাই। এই যে আধ্যাত্মিকতা, এটা তো অনেক বড় ব্যাপার, তাই না? আত্মার অন্বেষণ করে সেখানে যে একটা বোধের জাগরণ ঘটানো, তো এইরকম ভাবনা মানে শুরুতেই তো তোমার নিশ্চয়ই হয়নি, এখন তোমার পরিণত বয়সে। আমি জন্ম থেকেই এরকম, আমি এমন একটা পরিবারের মানুষ যেখানে আমার মানে ঠাকুর দাদা এই আমার গুরুদেবের মানে ডাইরেক্ট শিষ্য। যখন 16 বছর বয়স, তখন ঠাকুর মহারাজ তাকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন কানে, মানে স্বপ্নে। কিন্তু উনি ওগুলো মানতেন না, তিনি একটু স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে কাজ করতেন বলে সেগুলো মানতেন না, কোনোদিন কাউকে বলেননি। নাটোর হাই স্কুলে, চৌগ্রাম হাই স্কুলে তিনি হেডমাস্টার ছিলেন। সেই সময়তে ঠাকুরের মহারাজের একটা লেখা বই পোস্ট অফিসে দেখে অবাক হয়ে গেছেন, এই ভদ্রলোকের লেখা। উনি তখন পর্যন্ত তার মা বাবাকেও বলেননি, কাউকে বলেননি। তখন পোস্টমাস্টার বলছে, হ্যাঁ এই তো আমার ঠাকুর মহারাজ, উনি আসবেন হাওড়াতে, আমি যাব। তখন বলছে আমিও যাব। সেইখানে গিয়ে তিনি ঠাকুরের কে দেখে অবাক হয়ে যান, সেখানে দীক্ষা নেন। এবং ঠাকুর মহারাজ বললেন, কি তোমার সেই স্বপ্নের মন্ত্রটাই হলো তো? তখনও মানে একটু হয়ে গেছিলেন, আশ্চর্য হয়ে গেছিলেন। তারপর থেকে আমাদের এই 5 জেনারেশন চলছে। আচ্ছা, এটা কিন্তু ভীষণ মানে অবাক হয়ে যাওয়ার মতো ব্যাপার যে না, তুমি এরকম একটা পরিমণ্ডলে মানুষ হয়েছো, সেটা তো ঠিকই আছে। হ্যাঁ, তোমার মা বাবা বা তারও আগের তাদের মা বাবা, কিন্তু এই যে এরকম ভাবে স্বপ্নের মন্ত্র আর যে তোমার মানে একেবারে ঠাকুর থেকে পাওয়া যে ব্যাপারটা, এইগুলো পাওয়া, এবং সেই রকম ভাবে তুমি ছোট থেকেই এগুলো দেখেছো, উনি পেয়েছেন। আর সে তখন তিনি মানে হাই স্কুলের হেডমাস্টার, কে তোমার ঠাকুর দাদা। সেই সময়তে তিনি ওটা তার খোঁজ পেলেন, সেই সময়তে মানে দীক্ষিত হলেন, এবং তারপর আমার ঠাকুমাকে দিলেন। কিন্তু ঠাকুর দাদা তার মাকে দিতে পারেননি, মানে ঠাকুরের কাছে নিয়ে যাওয়াটা তার পক্ষে সম্ভব ছিল না। কিছুদিন পর ঠাকুরও দেহ রেখেছেন, কিন্তু অন্য সন্ন্যাসীদের থেকে তার মাও নিয়েছেন। আচ্ছা, কিন্তু ছোটবেলায় তো তুমি এগুলো এত কিছু বুঝতে না। হ্যাঁ, আমার ঠাকুমা, আমাদের বাড়িতে না কোনো গল্প মানে ওই ঠাকুরের গল্পই।
না সবাই মিলে বসে কেন ঠাকুর কেন মানে ভেতরে মানে এটাকেই সত্যি মনে হয়েছে বা এটাকেই বাস্তব মনে হয়েছে? নিয়ম যে আমরা ঠাকুরের বাড়িতে ভাড়া থাকি। আচ্ছা, ঠাকুরেরই বাড়ি এটা, ঠাকুরেরই রোজগার করা টাকা পয়সা, ঠাকুর না দিলে আমরা পেতাম না। এই ধারণাটা ছোটবেলা থেকেই আমাদের মধ্যে আছে। যেমন জামা কাপড় কিনে আনবো পুজোর আগে ঠাকুরের সামনে রাখি, ঠাকুরের জন্য জামা কাপড় কেনা হয় সব সময়। আর সাধারণ কিছুও কিনি না, সবসময় ভালো জিনিসটাই ঠাকুরকে দেওয়া, ঠাকুরের জন্য আগে আলাদা করে তুলে রাখা হয় যা কিছু। ঠাকুরকে না দিয়ে আমরা কোনো কিছুই করতে পারি না। সত্যি এটা ভীষণ আশ্চর্য যে মানে একেবারে যে সত্য বোধটা, সত্য চেতনাটা যে একেবারে মানে একেবারে শৈশব কাল থেকে, মানে শৈশব কি তারও আগে থেকে, জন্ম থেকেই, জন্মের আগে থেকেই। মানে আমরা তো পৃথিবীতে সত্যি তো আমরা তো আসি আবার চলে যাব, ভাড়া বাড়িতেই থাকি, এটা তো আমরা সবাই জানি বুঝি, তবুও সংসারের এই হানাহানি কাটাকাটি মারামারি একেবারে দূষণের ওর সঙ্গে ঝগড়া মারামারি এই সমস্ত হতেই থাকে। কিন্তু এই যে এরকম একটা পারিবারিক পরিবেশ যে আমরা ভাড়া আছি, আমরা কিন্তু জানি যে আমাদের জন্ম হয়েছে, আমরা মৃত্যুর জন্য জন্মেছি। এই জন্য ঠাকুর বলেছেন আদর্শ গৃহস্থ জীবন। আচ্ছা, কিন্তু সন্ন্যাসী হতে বলেননি কাউকে। আচ্ছা, গৃহস্থ ঘরেই তো তোমার এই রবীন্দ্রনাথ বলো, জগদীশচন্দ্র বোস বলো, মেঘনাথ সাহা বলো বা শঙ্করাচার্য বলো, গৌরাঙ্গ বসুর ঘরেই জন্ম হয়েছে, সংসারেই জন্ম হয়েছে। তো মা বাবা যদি সেই রকম না হয়, আধ্যাত্মিক চেতনা না হয়, সন্তান কি করে হবে? ঠিক এই জন্য মানে এইটুকু দরকার, ঘরের মধ্যে ধূপ ধুনো দেওয়া, ঠাকুরের নাম করা, মানে এইগুলোতে একটু গীতা ভাগবত পাঠ করো বা না করো শোনো, একজন পাঠ করছে শোনো, বা যে কোনো রকমের ঠাকুরের নাম, ঠাকুরের আলোচনা এগুলো শুনলে পরে একটা পজিটিভ এনার্জি তৈরি হয়, একটা নিজের মনে হয় যে তারপর কি এই যে বড়দের ভক্তি করা, শ্রদ্ধা করা, এই জিনিসগুলো অটোমেটিক আসে। এটাই তো ধর্ম, মানবতাটাই আসল ধর্ম, অন্য কিছু না। সংঘ যে আমরা করি, সবাইকে নিয়ে সংঘ করা, সবাই তো একরকম হয় না, কেউ রাগী, কেউ এরকম, কেউ একটু খিচখিচে, কেউ একটু এরকম, কিন্তু সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে সংঘ করা, এটাই হলো আমাদের ঠাকুরের সবচেয়ে বড় শিক্ষা। ঠাকুর মহারাজ বারবার এটাই বলেন যে তোমরা মানে সংঘটাকে সাধনা বলতেন। এবং আমাদের সন্ন্যাসী ছিলেন মহারাজ, উনি তত্ত্ববাচস্পতি বেদান্তাচার্য সত্যানন্দ সরস্বতী মহারাজ বলতেন এই সংঘ হলো ব্রহ্মবিদ্যার অনুশীলন। মায়েরা কিভাবে যে ব্রহ্মবিদ্যার অনুশীলন করছে, এক একজন বড় বড় রাইটার হয়ে যাচ্ছে, বড় বড় অনেক কিছু হয়ে যাচ্ছে, সেটা কিন্তু এই সংঘের কারণ। আচ্ছা, অনেক অশিক্ষিত মহিলারাও, ঠাকুরের একজন আছে ছিলেন সেই সময়তে, ছুতার মিস্ত্রির স্ত্রী, তিনি অক্ষর জ্ঞান তার ছিল না। ঠাকুর তাকে বলেছেন আমি তোকে 4খানা বই, আমার লেখা 4খানা বই শিখিয়ে দেবো। তো ঠাকুর আমি পড়তে জানি না, বলছে আমি তো শিখিয়ে দেবো। উনি শিখেছিলেন। আচ্ছা, মানে কখন শিখেই ওই একটা শক্তি, আমার বিশ্বাস সবার আগে আমার মনে হয় যে এটাও আছে ঠাকুরের বাণীতে, বিশ্বাস থাকলেই নির্ভরতা আসবে, নির্ভরতা থাকলেই তুমি সব পাবে। তুমি আমার উপর নির্ভর করে দেখো, ঠাকুরের কোনো পুজো আর্চা, বেলপাতা, দুব্বা, কোনো কিছু তিনি চাননি। এগুলো তো আচার, আচার তো তোমার ধর্ম নয়, পুজোর কোনো ব্যাপার নেই। ঠাকুর বলেছেন আমাকে শুধু বিশ্বাস কর আর ভালোবাস, তোদেরই একজন, আমাকে ওই গুরু বা সদ্গুরু এরকম কিছু ভাবিস না, আমাকে তোদেরই একজন, অর্থাৎ আমরা বাড়ির কর্তা মনে করি। আচ্ছা, তার মানে তুমি সংসারও থাকবে, সবকিছু তোমার ছেলে পড়ানো, মেয়ে পড়ানো, রান্না বান্না, ভালো মন্দ উপার্জন করা, মানে মেটেরিয়াল জিনিসটাও থাকছে। উপার্জনের একটা অংশ ঠাকুরের নামে রেখে দিতে হয়। আচ্ছা, এটা আমাদের শাস্ত্রেও আছে, মানে সারা ভারতবর্ষে আছে দশভাগ প্রথা, ওরা 10% রাখে। আচ্ছা, এটা রাখতেই হয়। সেখান থেকে তুমি যে কোনো দান ধ্যান পুজো আর্চা সব করা তোমার ফুরবে না, টাকাটা শুদ্ধ হবে। সেই যে আমরা প্রসাদ বলি, টাকাটাও প্রসাদ হয়ে গেল। আচ্ছা, কিন্তু ঠাকুর চাপিয়ে দেননি বা বলেননি, কোনোদিনও কোনো ভক্তকে বলেননি এটা করবে, কিন্তু একজন ভক্তকে বলেছেন যে কোনো জায়গায়। আমাদের ওটা খুঁজে বের করতে হয় ঠাকুর কি চেয়েছেন বা কি বলেছেন। সেই সুরেন্দ্রমোহন দাশগুপ্ত বগুড়ার, সে একজন বড় অফিসার, তার বাড়িতে অনেক পোষ্য ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি বা নিজের মা বাবা সবাই মিলে, তো তার প্রতি মাসে দেনা হয়ে যায়। তো ঠাকুর বলছেন যে তুই এক কাজ করে, গিয়েছিলেন ওনার বাড়িতে এরকম অসুবিধা দেখে প্রতি মাসে সেই বড় বড় দেনা হয়ে যাচ্ছে দোকানে, তো বলছে তুই এক কাজ কর, আমাকে 5 টাকা করে মাসে দিস।
উনি কিন্তু জানেন আমার এত দেনা, তার মধ্যে 5 টাকা যদি ঠাকুরকে দিয়ে আমার আরো কম পড়ে যাবে। একবারও ভাবলেন না সে কথা। ঠাকুর বলেছেন মানে 5 টাকা দিয়ে দিয়েছেন। সেই মাসের দেনা তো হলোই না, উপরন্তু বেঁচে গেল টাকা। সেই থেকে তার টাকা আরো অনেক অনেক গুণ বেড়ে গেল। এগুলো আমাদের উদাহরণ। ঠাকুর কোনো দিন, এই যে সংঘের কথাও ঠাকুর নিজে বলেননি তোরা সংঘ কর, ভক্তদের মানে আকুল আহ্বানে ঠাকুর যেখানে যেতেন সবাই আসতেন, তো কথা বলতেন, করতেন। তারপরে অনেকদিন হয়তো আসেননি, কোথাও গিয়েছেন আসেননি, তারপরে এসছেন, পরে বলছেন যে ঠাকুর আমি আমরা না, তুমি না থাকলে ভালো লাগে না, আমরা এসে তোমার কথাগুলো আলোচনা করি। বলো তাই, তাহলে ঠিক আছে, তোরা সপ্তাহে একদিন বসে আমার কথা আলোচনা কর, আমার মানে এই স্তোত্র বন্দনা কর, আলোচনা কর, আমি কথা দিলাম আমি সঙ্গে থাকবো। এইটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। কারণ আমাদের ঘরে ঠাকুর আছেন কিনা 100% আমরা শিওর না, কিন্তু সঙ্গে ঠাকুর থাকবেন। আমরা স্পর্শ পাই ঠাকুরের, আনন্দ পাই, সেই জন্য সেই শক্তিটা পাই। সংঘ যে কি জিনিস সেই তখন বুঝতে পারি। কিন্তু সেই রকম তোমার বিশ্বাসটা থাকতে হবে, হয়ে যায়। এক একজন বিশ্বাস না থাকলে তো সমর্থন আসবে না। এই যে সবাই, হ্যাঁ সবাই, কেউ অসুস্থ হচ্ছে, গুরু ভাই বোনরা সবাই মিলে সংঘে প্রার্থনা করি। সংঘের প্রার্থনাটা এত, কারণ নিষ্কাম, ওটা আমার জন্য নয়, এটা অন্য কারোর জন্য চাইছি আমরা, যে ঠাকুর তাকে সুস্থ করে দাও, তাকে সঠিক পথ দেখাও, তাকে সঠিক ওষুধটা দাও। এই যে সবার জন্য প্রার্থনা করা, এটাও একটা সেই সেবা। আর ঠাকুরের সেবাটা খুব সবচেয়ে বড়। তিনি 12ই ডিসেম্বর সেবা প্রতিষ্ঠান চালু করেছেন, গৌরাঙ্গ অনাথ নিকেতন। 12ই ডিসেম্বর, আজও আমরা 100 কত বছর হয়ে গেল, 20-25 বছর হলো। তো সেটা সেইভাবে চলছে। এখন ওটাকে ইন্টারন্যাশনাল বলা হয়, সেবা দিবস বলা হয়। যে যেখানে আছে যতটুকু পারো, জীব সেবা, গাছপালা সেবা, মানুষের সেবা, যে কোনো রকম সেবা করো। এমনি সারা বছরই করা হয়, সারা বছরই করা হয়, আমরাও করি। আমরা বৃক্ষরোপণ উৎসব করি। আমরা সেই বৃক্ষরোপণটা কি করি, খুব যারা অবস্থা মানে না গরিব, তাদের বাড়িতে গিয়ে মানে অর্থ করি কোনো গাছ টাছ দিই, এই ধরনের। তাছাড়া অন্যান্য সেবার চলে। তোমার সঙ্গে বসলে তো গল্পের শেষ হবে না, তো তোমার লেখা শুনতে হবে তো। লেখা একটা, তুমি তো লেখো, প্রবন্ধ লেখো এবং ভালো লেখো। একটা মন পড়ি। হ্যাঁ, কিরকম মানে তোমার যেরকম, তোমার যা আমি উপলব্ধি করলাম, তোমাকে স্পর্শ করলে হয়তো আমি সেই শক্তিটা পাবো, ওর একটা ইতিবাচক কিছু, মানে এই জন্যই বোধহয় তোমাকে এত ভালোবাসি। ভীষণ মানে মনে হয়, ঠিক আছে কথা বলবো না, কথাটা শুনি। মনের সঙ্গে কথা, একদম। মন, তুমি আজ এত ম্রিয়মান কেন, কেন এত বিষণ্ণতা? আসলে আজ তুমি অনুশোচনায় দগ্ধ হচ্ছ তিলে তিলে। কিন্তু মন, পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, তাই তো সময় থাকতে সব কাজ করতে হয়। তোমার এই যন্ত্রণা তো বাইরে কেউ দেখতে পাচ্ছে না। বনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ দেখে না। আজ পলাশ বনের আগুন দেখে মনে হলো সত্যি বসন্তের এই ললিত রাগে বিদায় ব্যথা লুকিয়ে কাঁদে। অনুশোচনা যে অগ্রগতি রোধ করে দেয়। এখন থেকে সদা জাগ্রত হয়ে পথ চলো। অনুশোচনা করে বারবার সে কথা আলোচনা করলেই দুঃখ যন্ত্রণা বাড়বে বই কমবে না। অজ্ঞানতা, সংকীর্ণতা, আত্মজ্ঞানের অভাবেই যন্ত্রণা ভোগ। জানো তো, ঘুম ভাঙলেই সকাল। তাই অন্ধকার যখন কেটে গেছে, তোমার মনের বেদন উড়িয়ে দাও চৈত্রের উতল হাওয়ায়। এবার মন খারাপের বিদায় বেলার সুর ধরি চলো আমরা। বলো মন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। অন্তরে নেমে আসুক শান্তি রমীয় ধারা। নিজের ক্ষুদ্র গণ্ডি ভেঙে বিশ্বের অঙ্গনে ঝাঁপিয়ে পড়ি চলো। মগ্ন হই অকৃত্রিম সেবার মধ্যে, প্রতিদানের অপেক্ষা না করে, ভালো মন্দের বিচার না করে, শত্রু মিত্রের পার্থক্য না করে ঝাঁপিয়ে পড়ি এসো। আজ সারা বিশ্বে মানুষেরা অন্তরে বাহিরে হাহাকার করছে, অশান্তির আগুন জ্বলছে চারিদিকে দাও দাও করে। নিজের বিষণ্ণতাকে তখন মনে হচ্ছে সোহাগী বিষণ্ণতা। ওঠো মন, কত আশ্রয়হীন, স্বজনহারা, বস্ত্রহীন, কত দিনের উপবাসী, কত অসুস্থ, কত অসহায় মানুষ আছে চারিদিকে। দেশ বিদেশ, স্বদেশ প্রদেশ, আপন পর, জাতি বিজাতি, এসবের কোনো প্রশ্ন মনে রাখবো না। সবার মধ্যেই তো এক পরমেশ্বর বিরাজমান। দেখো মন, হিয়ার মাঝেই লুকিয়ে আছেন পরমেশ্বর। আমরা দেখতে তাকে পাইনি, বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। ঠিক, আনন্দ হয়ে হৃদয়ে আছেন সেই পরমেশ্বর। তাই তো আত্মা আনন্দময়। আজ থেকে সমদর্শী হওয়ার চেষ্টায়
আত্মনিয়োগ করিয়ে এসো। শ্রীকৃষ্ণকে তো জানো, জন্ম থেকে কত বিপর্যয়, কত যুদ্ধ, অথচ তিনি তার অস্ত্র প্রয়োগ করেছেন শুধু বাঁশি আর হাসি দিয়ে। অসীম আনন্দে ডুবে যায় সব, মোরা আনন্দ মাঝি মন আজি, করিব বিসর্জন, সকলের সাথে আনন্দে থাকো মন, তোমারই আনন্দ সত্তা। খুব ভালো লাগলো, মানে সবটাই তো বলে দিলেন। এরকমই কবিতা দিয়ে লেখেন, ভীষণ ভালো লাগলো। সেখানে রবীন্দ্রনাথ এসেছে, সেখানে একদম চিরসত্যের কথা এসেছে, আত্মকে শিক্ষিত করার কথা এসেছে, আত্মকে জ্ঞানী করে তোলার কথা এসেছে। খুব ভালো লাগলো। তোমার সঙ্গে কথা বলে শেষ হবে না, আরো আরো চাই, আরো কোনো পর্ব চাই। কেননা আমার মনে হয় এখন আমরা যেরকম পরিবেশের মধ্যে রয়েছি না, নিজেকে শিক্ষিত করা ভীষণ প্রয়োজন। অন্তরকে অন্তরকে এই সেটা আমার মনে হয় ভীষণ দরকার। আর এই জিনিসটাও তোমার সত্যি সমাজের জন্য খুব উপকারী। একদম তাই, যেটা আমাদের আড্ডাগুলির অন্দরমহলের একটা উদ্দেশ্য, যে সবাইকে ভালো রাখা। আমাদের আড্ডাগুলির অন্দরমহলের এই পর্ব এখানেই শেষ করছি। আবারও দেখা হবে, আবারও কথা হবে। ভালো থাকবেন সবাই। নমস্কার। নমস্কার।